আসসালামু আলাইকুম। আমি ডক্টর তসলিমা আরজু। আমি একজন নিউট্রিশনিস্ট। আমি আজকে কথা বলবো শিশুর খাদ্যাভ্যাস নিয়ে। প্রথমে যখন একজন শিশু জন্মগ্রহণ করে তখন শিশুর প্রথম খাবারই হচ্ছে তার মায়ের বুকের দুধ। প্রথম 6 মাস শুধু সে মায়ের বুকের দুধই খাবে, এর বাইরে অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। যখন শিশুর 6 মাস পূর্ণ হবে, অর্থাৎ 180 দিন যখন পূর্ণ হবে, তখন তাকে আস্তে আস্তে বাড়তি খাবার শুরু করতে হবে। এই বাড়তি খাবার হতে পারে নরম সিদ্ধ আলু, নরম ভাত, চটকানো গাজর বা মিষ্টি কুমড়া, অর্থাৎ রঙিন যে সবজিগুলো আছে এই সবজিগুলো দিয়ে তাকে প্রথম খাবার শুরু করতে হবে। প্রথমে একটি শিশু সব খাবার একবারে খেয়ে নিতে পারবে না। প্রথমে অল্প অল্প করে একবার দুইবার করে তাকে খাওয়ানো শুরু করতে হবে। এভাবে আস্তে আস্তে সে বেশি করে খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে তাকে নরম খিচুড়ি, পায়েস, চটকানো কলা, ডিমের কুসুম ইত্যাদি বাইরের এসব খাবারগুলো আস্তে আস্তে, বাড়তি খাবার যেগুলো আমরা ফ্যামিলিতে খেয়ে থাকি, এই খাবারগুলো আস্তে আস্তে তাকে অভ্যস্ত করাতে হবে। এবং আস্তে আস্তে আপনি দেখবেন যে এভাবে খাওয়ার আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তো এছাড়াও আপনারা যেটা চেষ্টা করবেন, এখানে মা বাবার ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি শিশুর খাদ্যাভ্যাসটাকে ভালো করার জন্য। যখন 6 মাস পূর্ণ হবে বা 8 মাস যখন হবে, যখন বসতে শিখবে, তখন চেষ্টা করতে হবে যেন সে হাত দিয়ে খেতে পারে। আপনারা মা বাবারা তার সঙ্গে বসে হাত দিয়ে তার সঙ্গেও খাবেন এবং খাওয়ার সময় তার সাথে গল্প করা, তার সাথে ছড়া বলা বা গান করা, এগুলো করলে আস্তে আস্তে সে মা বাবার সাথে প্লাস খাওয়ার সঙ্গেও কানেক্টেড হবে। এবং চেষ্টা করতে হবে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল বা টিভি এগুলোতে অভ্যস্ত না করে সরাসরি মা বাবা তার সঙ্গে ফোকাস করে কথা বলে যেন খাওয়ানোর অভ্যাসটা করা হয়। তাহলে সে শুধুমাত্র খাবার দিকেই তার নজরটা যাবে, খাওয়ার অ্যাপেটাইটটা বা খাওয়ার যে রুচিটা সেটা সে বুঝতে পারবে। এছাড়া অনেক মা বাবা দেখা যায় যে অনেক সময় কমপ্লেইন করেন যে আমার শিশুটি খেতে চাচ্ছে না। তো কেন খেতে চাচ্ছে না সেটা প্রথমে আসলে আমাদের আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বাইরের খাবার দিয়ে থাকি, যেমন চিপস বা বাইরের আইসক্রিম বা কোনো জুস, এগুলো খেলে কিন্তু বাচ্চার খাবার আস্তে আস্তে রুচিটা নষ্ট হয়ে যায়। বা বিস্কিট, এই খাবারগুলো দেখা যায় যে মুখের তার পেটে হয়তো ক্ষুধা আছে কিন্তু তার মুখে ওই রুচিটা নেই, বা বাসার খাবারটা তার খাওয়ার রুচিটা তার চলে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে বাইরের খাবার আমরা তাদেরকে একদমই দিব না। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা অসুস্থতা বোধ করে, হয়তো বা জ্বর ভাব আছে বা ঠান্ডা লেগেছে বা পেটে কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা খেতে চায় না। কারণ আমরা হয়তো বুঝতে পারছি না, বড়রা, ওদের তো বোঝানোর ধরন একটাই যে আমি খাবো না। তো সেটা থেকে আমাদের বুঝতে হবে যে বাচ্চার কোনো প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার সেক্ষেত্রে তাকে ভিটামিন দিতে পারে বা পরামর্শ তখন দেবে যে তাকে কিভাবে আপনারা খাওয়াবেন বা কিভাবে খাওয়ালে তার রুচিটা আবার ফেরত আসবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, স্পেশালি 1 বছরের নিচের শিশুদের, যে কোনোভাবেই গরুর দুধ দেওয়া যাবে না বা দুধের তৈরি খাবারটা আপনারা দিতে পারবেন। এছাড়া লবণ, চিনি এই জাতীয় খাবারগুলো তাদেরকে একদম অ্যাভয়েড করতে হবে। ডিম দেওয়ার ক্ষেত্রে ডিমের কুসুমটা শুধু দিতে পারবেন, ডিমের সাদা অংশ দেওয়া যাবে না। এভাবে মেনটেন করে আস্তে আস্তে শিশুকে খাওয়ার অভ্যস্ত করলে আস্তে আস্তে যখন বড় হবে, খাওয়াতে ফ্যামিলি ফুডে সে অভ্যস্ত হয়ে যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।